মকর রাশি জুন মাস 2026 সাল, এই মাস আপনাদের কেমন যাবে? টেনশনের মাঝেও নতুন সুযোগ আসতে চলেছে মকর রাশির যারা রয়েছেন। পূর্বে যে কোনো কাজে আপনি একটি মোটিভেশন নিয়ে চলছিলেন, একটি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলছিলেন, কিন্তু সেই অনুসারে ফলাফল পাচ্ছিলেন না, তাই মনের মধ্যে একটু টেনশন থাকবে। তবে এই মাসে এমন কিছু ঘটনা যেগুলো আপনার সামনে ঘটবে বা আপনি দেখবেন, বিশেষ কিছু বিষয় কিন্তু আপনার চোখ খুলে যাবে। তখন আপনি বুঝবেন বিষয়টা এইভাবে, আমাকে এইভাবে অগ্রগতি রাখতে হবে, নিজেকে এইভাবে পরিচালনা করতে হবে। এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এই মাসে। পজিটিভ এনার্জি কিছুটা অবশ্যই পাচ্ছেন। বিপরীত দিকে কিছু বিষয়, এমন কোনো ঘটনা যার ফলে আপনাকেও কিন্তু অনুপ্রাণিত করবে কোনো নতুন কাজের পরিপ্রেক্ষিতে, নিজেকে পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে। সেটা গ্রহগত যে অবস্থান আমরা দেখতে পাবো, সবথেকে ভালো বিষয়ও অবস্থান, গ্রহের অবস্থান ইন্ডিকেট করছে নিজের চেষ্টা, ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে, এগুলোও আমরা দেখতে পাবো। আরও বিস্তারিত আমি আপনাদের বিষয়ে আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলি একটু ছোট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো দেখাচ্ছে, তবে বললাম যেটা, টেনশনের মধ্যেও কিন্তু নতুন কিছু হাতছানি অপেক্ষা করছে আপনাদের জন্য। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ধৈর্য বৃদ্ধি অবশ্যই হবে। ভালোবাসার মধ্যে যারা রয়েছেন একটু অ্যাডজাস্ট করে আপনাদের চলতে হবে। আপনাদের বিবাহিত জীবন আমরা ভালো দেখতে পাচ্ছি, বিজনেস ক্ষেত্রেও আমরা ভালো দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে উন্নতির জন্য যে কোনো পরিস্থিতি আপনারা মেনে নেবেন, যতই সেখানে সমস্যা হোক না কেন বা অতিরিক্ত শ্রম দিতে হোক না কেন, সেই পরিস্থিতি আপনারা মেনে নেবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ধৈর্যের পরিচয় দেবেন, যার ফলে মনের মধ্যে আরও আপনাদের আশা জন্মাবে। আর্থিক দিক থেকে বলতে হলে অতিরিক্ত ব্যয় থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয়ের দিকে এই মুহূর্তে ঝুঁকি রাখবেন না, বা বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন। যে কথাগুলি বললে সেই কাজের সমস্যা হতে পারে, বা যে কোনো কাজ করছেন যদি এমন কোনো ক্ষেত্রে কথা বলবেন সেই কাজ স্থানান্তরিত হতে পারে। এই পরিপ্রেক্ষিতে নিজেকে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি আপনি কি করছেন তার উপর একটা নির্ভর করছে। যেমন জ্যোতিষশাস্ত্র স্থান, কাল, পরিবেশ এগুলোর উপর নির্ভর করে। তাই কোন পরিস্থিতিতে আছেন সেটাকে বুঝে নিজেকে পরিচালনা করতে হবে, বা সেই অনুসারে পদক্ষেপ রাখতে হবে এই মাসে। দেখুন, এই মাসে এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন। বৃহস্পতি গ্রহ আপনাদের দুটি যে ঘরের অধিপতি, খুব একটা ভালো ঘরের অধিপতি গ্রহ না হলেও মনে রাখবেন সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ বৃহস্পতি গ্রহ। যে ঘরেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। তাই এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে রাশি থেকে, এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, উচ্চ, যার ফলে এই যে এখানে অবস্থান করে থাকবে, এমন কিছু ঘটনা যেটা আপনাকে চোখ খুলে দেবে, বা কোনো কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে আকর্ষণীয় হবেন, সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ হবেন, সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট তৈরি হবে, যার ফলে সেই ক্ষেত্রে নিজেকে দেখতে চাইবেন। সেই পরিস্থিতিতে যে কর্ম করতে হয় তাহা করবেন। এবং অবশ্যই আপনাদের বিজনেস ক্ষেত্রেও ভালো বলা যেতে পারে, সেটা পূর্বেই বললাম। যারা আপনারা বিবাহিত রয়েছেন, সম্পর্ক খারাপ থাকলে উন্নতি করার সম্ভাবনা থাকছে, বিবাহের যোগ থাকছে। এছাড়াও নতুন বিজনেস যারা শুরু করবেন সেটাও করতে পারেন। এবং বিজনেস ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আপনি যদি দ্বিমুখী কোনো রকম বিজনেস করেন সেখানে যথেষ্ট অগ্রগতি রাখতে পারবেন। এছাড়াও পূর্বের যে বিষয়গুলি নিয়ে আপনি বারংবার চেষ্টা রেখেছেন, আপনার চিন্তাভাবনা মানসিকতা অনুসারে ফলাফল পাচ্ছিলেন না, সেই ফলাফলও কিন্তু আপনারা পাবেন এই মাসে। আমরা দেখতে পাবো বিশেষ করে যারা এমন কাজে দক্ষ রয়েছেন যেখানে আপনার হাতের যথেষ্ট নাম ডাক আছে, এমন সৌন্দর্যায়নের কাজ করেন, সেক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি হবে। নতুনত্ব সৃষ্টি বা সোশ্যাল মিডিয়া, আপনার মধ্যে কী অ্যাক্টিভিটি আছে, একটা তো গুণগত মান আছে, সোশ্যাল মিডিয়া আপনারা আসতে চাইছেন, আসতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এইরকম কাজে যুক্ত থাকলে ভালো ফলাফল পাবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। নিজেকে একটি পরিপূর্ণ দক্ষতা অর্জনের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে হয় আপনারা নেবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। এই মাসে পারিবারিক, বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা জটিলতার মধ্যে রয়েছেন, বা নিজস্ব কোনো রকম ভূমি আছে, সেটা বিজনেস ক্ষেত্রে আপনি নিজে যুক্ত হতে চাইছেন, সেটা করতে পারবেন। অবহেলিত কোনো ভূমি আছে, সেটাকে কোনো ইনকামের মধ্যে নিয়ে আসা যাক, সেটা আমরা দেখতে পাবো। আকস্মিকভাবে পরিবর্তন জীবনে যে হয়ে থাকে, এইগুলো হওয়ার অনেক রকম কিন্তু বিষয় আছে, বা দশা আছে, গ্রহের গোচর আছে। তবে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে 21 তারিখের পর, মানসিকভাবে যথেষ্ট আপনি উদ্দীপনা নিয়ে চলবেন। এবং জীবনে যে একটি বড় পরিবর্তন হয়ে থাকে, হঠাৎ করে পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু নিহাত কম নয়।
গ্রহগত যে অবস্থান থাকছে, বড় যারা লোন নিতে চাইছেন, ঋণ নিতে চাইছেন, সেক্ষেত্রে এইরকম ঋণ হবার যোগ আপনাদের যথেষ্ট থাকছে। জটিলতা, সমস্যা শারীরিক এগুলো থাকে, এগুলো জন্যে কিছু ক্ষেত্রে আমাদের অনেকটা সময় চলে যায়। তবে সময় চলে গেলেও শারীরিক বিষয়ে একটু বেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনারা দূরে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, সেটা পারবেন। ভূমি সংক্রান্ত বিষয়ে যেটা আপনাদের সমস্যা চলছে, সেটা আপনার এখতিয়ারে হতে পারে বা বিক্রি করবেন, এক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা জোরালো দেখতে পাওয়া যাচ্ছে। বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখবেন। পূর্বেই এটি বলেছি, আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন, কি করছেন, তার উপর একটা কিন্তু নির্ভর করছে। তাই সেই অনুসারে কথাবার্তা বলার চেষ্টা রাখবেন। অহেতুক যেখানে বেশি কথা বলে কোনো আপনার লাভ হবে না। যদি লাভ হয়, সেক্ষেত্রে আপনি প্রথম সারিতে আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এমন কথা বলতে পারেন। তবে পরিস্থিতিটা অবশ্যই বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। এই মাসে আপনারা দেখতে পাবো যে কোনো একটা সুযোগ আসছে, সেই সুযোগ খুব নিয়ারেস্ট যে পরিবারের মধ্যে থেকে সেটা কাজে লাগাতে পারবেন তেমন নয়। সেই সুযোগের ক্ষেত্রে আপনাকে দূরে যেতে হতে পারে, অন্য জেলায় যেতে হতে পারে, বিদেশ হতে পারে, বা অনলাইনে যারা কর্মরত রয়েছেন সেখানে নিহাত খুব একটা কিন্তু খারাপ নয়। যেমন নতুন কোনো কিছু আপনি এত গাড়ি ড্রাইভিং করা শিখলেন, একটি যে মনের মধ্যে উত্তেজনা থাকছে, টেনশন থাকছে, তা সত্ত্বেও আপনি গতি বাড়িয়ে যাচ্ছেন, একটা আবেগ, একটা অনুভূতি, একটা টেনশন কাজ করে। ঠিক এই রকমই মকর রাশি এই জুন মাসে আমরা দেখতে পাবো। পূর্বেই যে শুরু করেছিলাম, টেনশানের মাঝেও নতুন সুযোগ, অর্থাৎ এই উদ্দীপনা টেনশন নিয়ে যাচ্ছেন, একটা মনের মধ্যে তো আনন্দ থাকছে, সেটা আমরা দেখতে পাবো। নতুন কিছু যোগাযোগ অবশ্যই আসছে, একটি পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন। কারণ কি, আমরা অনেক সময় অনেক কিছু দেখে আমাদের মনের মধ্যে সেটি চলে যায়, এই বিষয়টা যদি আমি করতাম, আমার মধ্যে এই রকম ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, বা এটা আমি করতে ইন্টারেস্ট আছি, এই যে বিষয়গুলো আমরা তো কারো দেখে শিখি, বা আমরা যখন পড়াশোনা করি সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ কিছু পড়া দেখে নিজের মধ্যে অভিজ্ঞতা সঞ্চয় করি। তাই আপনারা এমন কিছু দেখবেন বা ঘটবে আপনাদের সঙ্গে, যেটা দেখে আপনি কিন্তু অনুপ্রাণিত হবেন। এটা আপনাদের কর্মের অনুপ্রাণিত, এটা যে কোনো কাজের ক্ষেত্রে উদ্যম অনুপ্রাণিত, এগুলো কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এবং বিবেচনাহীনভাবে কোনো রকম আপনারা করবেন না, যেটা করবেন বিবেচনা করেই করবেন, অর্থাৎ সেখানে বুদ্ধিমত্তার পরিচয় আমরা দেখতে পাবো। কারোর পরামর্শ আপনারা এটি অবলম্বন করতে পারবেন। নিজের বিবেক, বুদ্ধি এগুলো যথেষ্ট আপনার মধ্যে প্রতিফলিত হবে। কোনটা ঠিক, কোনটা ভুল, এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন ভালোভাবে, যেটা ঠিক হচ্ছে না, এটা আমার ক্ষেত্রে ভালো নয়, এটা আমার ক্ষেত্রে ভালো, এই ক্ষেত্রে আমি যেতে পারি, এই যে বিষয়গুলো যখন তফাৎ বুঝতে পারবেন, তখন আমাদের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসে। তাই এই রকম তফাৎ জীবনের সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। অতীত কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা কাজ করবেন। এই জন্যই তো বলা হয় বয়সে একটি অভিজ্ঞতা রয়েছে। কারণ কি, সেই ব্যক্তি দীর্ঘদিন সেই যে বয়স অতিক্রান্ত করেছে, ভালো মন্দ খারাপ অনেক কিছু অনুভব করেছে, তার একটা অভিজ্ঞতা আছে। তাই পূর্বের কিছু অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগাতে পারবেন। এমন কোনো ঘটনা যেটা মনের মধ্যে উত্তেজনা, টেনশন থাকবে, তার মধ্যেও নতুন সুযোগ আসতে চলেছে, সেটা আপনারা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। মকর রাশির যারা রয়েছেন, মকর রাশি এই হলো জুন মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।